এখনো বলছি তৃণমূল খুব খারাপ দল, চোর বলো জোচ্চোর বলো, আমিও গালাগাল করি, কিন্তু ওদের রিচটা অনেক বেশি। বিজেপির মঞ্চ থেকে দাবি এক দফা এক, মমতার পদত্যাগ। মমতা কি করবে? মমতা তো স্বাস্থ্যমন্ত্রী, একার তাতে কি পক্ষে কি সম্ভব এত বড় ঘটনা? সেটা পরের কথা, আগে প্রমাণ হলো রেপটা একাই করে। যুক্তির ধার দিয়ে যদি বলো, যুক্তি কোনো আন্দোলনে দেখছি না এখন। প্রথম দিকে শুরু হচ্ছে ভালো, তারপর সেটা এমন জায়গায় পৌঁছচ্ছে জনসাধারণ এফেক্টেড হয়ে যায়। সরকারের সঙ্গে লড়াইটা একটু ভেবেচিন্তে করা দরকার, এ করা উচিত না। ডাক্তাররা হাজিরা দিল না হয়তো, তাতে ডাক্তারদের কিছু এসে যায় না, কিন্তু রুগীরা ভয়ানক এফেক্টেড হয়। আর সিপিএম এর পড়াশোনা জানা লোক আছে, কিন্তু অর্গানাইজেশনটা উঠে গেছে। এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতা হাইকোর্টে। আমাদের সঙ্গে রয়েছেন বরিষ্ঠ আইনজীবী অরুণাভ ঘোষ। আমরা স্যারের কাছে সরাসরি চলে যাব। স্যার, কথা সহজভাবেই জানতে চাইবো যে এই যে আরজি কর নিয়ে যে মানুষের এত ক্ষোভ হঠাৎ করে কেন তৈরি হলো সরকারের প্রতি? ইতিপূর্বে তো অনেক ঘটনা ঘটেছে, কিন্তু এত সংগঠিত আন্দোলন, এত মানুষ রাস্তায় নামা, রাত দখল করা, এই মহিলারা স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নামা, এটা তো আগে দেখা যায়নি। পশ্চিমবঙ্গের জনসাধারণের সংখ্যা কত? প্রায় 11 কোটি, 9 থেকে 11 কোটি। কতজন বসছে ওখানে? কতজন বসছে? স্যার, 14 তারিখের রাতে তো প্রায় কয়েক লক্ষ মানুষ পশ্চিমবাংলা। লক্ষ? তাহলে লক্ষর ওজনটা জানো না। 1 লক্ষ ভিড় হলে আমরা বলি 10 লক্ষ ভিড় হচ্ছে, আমি পলিটিক্যাল পার্টি। প্রশ্নটা সেখানে না। একটা আন্দোলন হচ্ছে, বাট আমার কথা হলো সাধারণ পাবলিক যাতে এফেক্টেড না হয়। যেখানে এফেক্টেড হচ্ছে শুনছি, আমি সত্যি কথা মিথ্যে জানি না, হয় না। আর আরজি করের ব্যাপারটা কি নিয়ে লড়াই? মূলত যে বোনটিকে একেবারে হত্যা করা হয়েছে বা ধর্ষণ করা হয়েছে, ধর্ষণ করে হত্যা করা হয়েছে, ছেলেটা অ্যারেস্টেড হয়েছে। সে ছেলেটা তো অ্যারেস্টেড হয়েছে। এখন এরপর কি করবে? সেখানে তো যে বলা হচ্ছে যে একে বলির পাঁঠা বানানো হয়েছে, বাম বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে। বুঝলো কি করে বলির পাঁঠা? বুঝলো কি করে? এটা একার পক্ষে কি সম্ভব এত বড় ঘটনা? সেটা পরের কথা, আগে প্রমাণ হলো রেপটা একাই করে, লোকে ধর্ষণ করে খুনটা করে একাই। একটি মেইন স্ট্রিম বড় মিডিয়াতে দেখাচ্ছিল যে এই যে সিমেন্ট বা বীর্য, এটাকে নাকি একটা ইনজেকশন এতে করে নিয়ে সেখানে পুশ করে দেওয়া হয়েছে। বিভিন্ন রকম জিজ্ঞাসা চিহ্ন। 250 বছর তো কিছু মনে করো না। সাংবাদিকদেরও যারা করেছে একদম একটা পার্টিকুলার ভিউ নিয়ে করছে। 150 গ্রাম সিমেন্ট হয় বীর্য হয় না। আমরা দেখছি, আর কি করা যাবে, দেখছি। যুক্তির ধার দিয়ে যদি বলো, যুক্তি কোনো আন্দোলনে দেখছি না এখন। প্রথম দিকে শুরু হচ্ছে ভালো, তারপর সেটা এমন জায়গায় পৌঁছচ্ছে জনসাধারণ এফেক্টেড হয়ে যাচ্ছে। সেটা জনগণের উপর চাপ সৃষ্টি হচ্ছে। এই জুনিয়র ডাক্তাররা যে কাজে যোগ দিচ্ছে না, দীর্ঘ টালবাহাল চলছে, রাজ্য সরকারের সঙ্গে আলোচনার একটা জায়গা তৈরি হচ্ছে, আবারও ভেস্তে যাচ্ছে, এবং এতে করে সাধারণ মানুষ যে কতটা কষ্টে আছে এটা হসপিটালগুলোতে গিয়ে বোঝা যাচ্ছে। কিন্তু একটা শ্রেণীর মানুষজন বা এই ডাক্তাররাই বলছেন না, আমাদের সিনিয়ররা তো পরিষেবা দিচ্ছে। সিনিয়র যে ভর্তি হয়েছে কোনোদিন হাসপাতালে, আমি ওদের কাজ করেছি, একটা সিনিয়র সারাদিনে একবার দেখা করে। অত বড় হসপিটালটা দেখবে একবার দেখা করে, একবার রাতে। এটা সার্ভিস হচ্ছে, জুনিয়র ডাক্তাররা খাটে, এটা ঘটনা। এখন কে এফেক্টেড হচ্ছে দেখো। তোমার আন্দোলনে আমি হাইকোর্ট বন্ধ করে দিলাম, এফেক্টেশন নিশ্চয়ই কিছুটা উকিলরা হবে, যারা মামলা পড়ছে না, রোজগার হচ্ছে না, এদের তো তা না, এ তো চাকরি করে। সুতরাং আমার মনে হয় একটু সরকারের সঙ্গে লড়াইটা একটু ভেবেচিন্তে করা দরকার। নিশ্চয়ই করতে হবে লড়াই, তাহলে যাতে সাধারণ মানুষ এফেক্টেড না হয়ে যায়, আক্রান্ত না হয়। কলকাতা জুড়ে তো একটাই স্লোগান এখন শোনা যাচ্ছে সিপিএম বিজেপির মঞ্চ থেকে, দাবি এক দফা এক, মমতার পদত্যাগ। মমতা কি করবে? মমতা তো স্বাস্থ্যমন্ত্রী। তাতে কি হলো? আর কি কেন? এটা তো পলিটিক্যাল স্লোগান হচ্ছে। পলিটিক্যাল স্লোগান। আমি মমতার ভয়ানক বিরোধী, আমি তো দল ছেড়ে দিয়েছি, কিন্তু এটা ঠিক না এই ধরনের স্লোগান। কোনো আলটিমেটলি কি ডাই ডাউন করে যাচ্ছে, মরে যাচ্ছে, মানে উজ্জ্ব হয়ে যাচ্ছে কিছুদিন পরে। আন্দোলন করতে গেলে জায়গা করতে হবে। মমতা কি করবে? এটা তো যখনই তুমি মমতার নাম করবে বোঝা যাচ্ছে ইটস আ পলিটিক্যাল স্লোগান, রাজনীতির উদ্দেশ্য, জনগণের ভালো না চেয়ে রাজনৈতিক উদ্দেশ্য। মমতা হারুক, আমিও চাই, কিন্তু এটা ঠিক না। এদের জড়িয়ে এ করা উচিত না। ডাক্তাররা হাজিরা দিল না হয়তো, তাতে ডাক্তারদের কিছু এসে যায় না, কিন্তু রুগীরা ভয়ানক এফেক্টেড হয়ে যায়।
স্যার আপনার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা কি বলছে এই যে বাম বিজেপি একেবারে রেগুলার পথে নামছে, বিজেপি তো একেবারে ধর্ণা অবস্থান করছে কলকাতায়, সিপিএম ও শ্যামবাজারে তারা ধর্ণা অবস্থান করছে, এখানে কি মুখ্যমন্ত্রীর গদি টলে যাবে? তৃণমূল সরকার না, না। পড়ে গিয়ে কি নতুন কিছু আসতে চলেছে? প্রথমত আমি হার্ড রিয়ালিটি বলছি, বিজেপির কিছু লোক আছে যারা তৃণমূলের বিরুদ্ধে। সারা ভারতবর্ষে যেহেতু বিজেপি আছে, সেখানে যদি নকশালরা সেন্ট্রালে পাওয়ারে থাকতো তাহলে নকশাল হতো তারা, মানে তৃণমূলের বিরুদ্ধে। আর সিপিএম এর পড়াশোনা জানা লোক আছে, কিন্তু অর্গানাইজেশনটা উঠে গেছে, প্রায় নেই। অর্গানাইজেশন তো করছে এখন, মীনাক্ষী, সৃজন, সায়ন, দীপসি তারা। কি কি এফেক্ট গেল। ছেলেগুলো খুব ভালো, দুর্ধর্ষ ছেলে, এতদিন এদের নেগলেক্টেড হয়েছে। মাঝে সেই সেলিমি লাস্ট, তারপর তো ফাঁকা, ভালো ছেলে। কিন্তু সেই লেভেলে এখনো বলছি তৃণমূল খুব খারাপ দল, চোর বলো জোচ্চোর বলো, আমিও গালাগাল করি, কিন্তু ওদের রিচটা অনেক বেশি, পৌঁছানো মানুষের কাছে। ওরা ভোট লুট করে। না, না, লুট করে না। আবার সিপিএম বিজেপি তো রাত দিন বলছে তৃণমূল ভোট লুট করে। হাইকোর্টে যেতে কি করে? হাইকোর্টে আমি না দাঁড়ালে তো তৃণমূল জিততো। আমি তো প্রেসিডেন্ট হয়েছি তৃণমূলকে বিরুদ্ধে। হ্যাঁ, সেক্রেটারি হয়ে গেছে তৃণমূল। সমর্থন আছে, এবং ওদের চোর হোক জোচ্চোর হোক, পাড়ায় যেমন আগে কিছু ঘটনা বলে আমি সিপিএম এর বললাম লোকাল কমিটি, তারপরে ডিস্ট্রিক্ট কমিটি, তারপর আমার প্রবলেমটা সলভ হয়। আর এখানে বললে লোকাল কমিটি কি বলে, কাউন্সিলর দৌড়ে চলে আসে, কি হলো দাদা, গুন্ডা, রংবাজ, চোর, সব ঠিক আছে, কিন্তু তোমার প্রবলেমটা সঙ্গে সঙ্গে গিয়ে দেখা করে ছেলে। এবং এদের সংখ্যা এত বেশি, সেটা তাতে লাভ হয় মানে তৃণমূল। আপনি বলতে চাইছেন তৃণমূলের নেতাদের মাটির সঙ্গে যোগাযোগ আছে? অনেক বেশি লোকজন, নেতা কেন, লোকজন। আমি তো বলি আগে একটা জল খারাপ হলে সে বললাম তো লোকাল কমিটি, ডিস্ট্রিক্ট কমিটি, তারপর আসতো সিপিএম এর। আর এখন বললে লোকাল কমিটির লোকটাই এই মানে কাউন্সিলর নিজে চলে আসছে। এটা ডিফারেন্স আছে। এটাই কি মমতা ব্যানার্জির শক্তি? হ্যাঁ, একটা তো শক্তি নিশ্চয়ই। আর মমতা ব্যানার্জির মতো মাটির গন্ধ কেউ বোঝে না। কখন কি বলতে হবে লোককে, টুপি খাওয়ানো, মমতা ব্যানার্জির তুলনা নেই। আপনার এই ভিডিওটি অনেক ভাইরাল হয়েছে, যে মাটির গন্ধ মমতা ব্যানার্জি। হ্যাঁ, তাই তো আমি তো, আরে মমতা ব্যানার্জির সঙ্গে তো আমি তৃণমূলটা তৈরি করেছিলাম। আমি করিনি ঠিক আছে, আমি সঙ্গে তো ছিলাম 7-8 জন, হয়তো দেখেছি। এবং মমতা ব্যানার্জির যে দুধের ডিপোর থেকে ওঠা, হার্ড রিয়ালিটিটা ভয়ানক বোঝে, কোথায় কি বলতে হবে, যেটা অন্য লিডারদের কারণও নেই। আর একটা জিনিস, অল্টারনেটিভ, ধরুন আমার একটা অল্টারনেটিভ প্রফেশন আছে, আমি টোটাল রাজনীতি দিতে পারবো না, কিন্তু মমতা ব্যানার্জির একটাই প্রফেশন, সেটা রাজনীতি। আর সিপিএম এর যারা আছে বিবৃতি দেয়, কিন্তু পাড়ায় কোথায় কোথায় যায় তারা, দেখাই পাওয়া যায় না। সল্টলেকে আগে সিপিএম এর রমরমা বাজাচ্ছিল, এখন খুঁজে পাওয়া যায় না সিপিএম কে, সব বাড়ি ঢুকে গেছে লোকাল লিডার্স। এই যে আন্দোলনে দেখা যাচ্ছে স্যার সিপিএম এর লোকজন প্রচুর রয়েছে, ব্রিগেডেও দেখা যায় মোটামুটি ব্রিগেড ভরিয়ে দেয়, মিছিলগুলোতে একটা সংগঠিত স্লোগান দেওয়া, লেখালেখি করা, সোশ্যাল মিডিয়ায়, কিন্তু ভোটে কেন শূন্য হচ্ছে বারবার? বলি, সল্টলেকের মিছিল, সল্টলেকের লোক উল্টোডাঙ্গা থেকে বিরাট মিটিং হয়, সল্টলেকের লোক নি কেন, সল্টলেকের লোকরা গিয়ে উল্টোডাঙ্গায় ভিড় করে, এক্সপোজড হতে চাইছে না। আগে পুলিশ ছিল, বিরাট নাম ডাক ছিল, এখন পুলিশ নেই, যদি তৃণমূল মারে, সেখানে বিজেপি বা সামান্য কংগ্রেসের লোক, তারা কিন্তু 4-5টা ছেলে লড়ে যাচ্ছে, বিজেপি তো লড়ছেই। তাহলে আপনি তৃণমূলের বিরুদ্ধে বিজেপি ভালো লড়ছে এটা বলতে চাইছেন? হ্যাঁ, সেটা তো লড়ছে নিশ্চয়ই, হয়তো আমি সমর্থন না করতে পারি, ভুলভাল লড়ছে, কিন্তু কিছু তো লড়ছে। কেন, ওদের যেটা অসুবিধা হচ্ছে যে লিডারশিপটা নেই।